আমরা আসার সাথে সাথেই পোলাও এবং দেশি মুরগির নতুন ড্যাগ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হইল এখানে হাফে যেই পরিমাণ রাইসটা দেওয়া হয়েছে এটা একজনের জন্য যথেষ্ট না, এক্সট্রা আরও রাইস নিতে হবে। ঝুনু পোলাও ঘরের পোলাওতে মশলার পরিমাণ, তেলের পরিমাণ একবারেই কম এবং চালটা খুবই ঝরঝরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকার নারিন্দার ঝুনু পোলাও ঘর। এখানে অরিজিনাল দেশি মুরগি দিয়ে পোলাও রান্না করা হয়, সেটা আজকে আমরা খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার সাথে এখানে আছে তোফাজ্জল, হাবিল, হানিফ এবং ইমরান। চলেন আমরা ভিতরে ঢুকি এবং ভিতরে ঢোকার আগে আপনাদেরকে একটু লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো নারিন্দা মোড়, এখানেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ। এর ঠিক পশ্চিম পাশেই ঝুনু পোলাও ঘর, আর ঝুনু পোলাও ঘরের ঠিক অপোজিটে হচ্ছে বোম্বে কনফেকশনারি। আমরা আসার সাথে সাথেই পোলাও এবং দেশি মুরগির নতুন ড্যাগ আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের খাবার প্লেটে বাড়া হচ্ছে। এখানে 2 পিস মাংস সাথে একটা ডিম দিয়ে হাফ প্রাইস হইল 200 টাকা। আর সাথে এখানে মিক্স সালাদের ব্যবস্থা করা আছে। টেবিলে আমাদের খাবার চলে আসছে, চলেন আমরা টেবিলে গিয়ে বসি। চলছে জমিয়ে খাওয়া দাওয়া। তোফাজ্জল, হাবিল এবং হানিফ বসছে এক টেবিলে, আর ইমরান বসছে পিছনের আরেক টেবিলে। ঝুনু পোলাও ঘরের পোলাওতে মশলার পরিমাণ, তেলের পরিমাণ একবারেই কম এবং চালটা খুবই ঝরঝরে। আমার কাছে মনে হইল এখানে হাফে যেই পরিমাণ রাইসটা দেওয়া হয়েছে এটা একজনের জন্য যথেষ্ট না, এক্সট্রা আরও রাইস নিতে হবে। এখানকার মিক্স সালাডটা খুব ফ্রেশ। ইমরান খাচ্ছে, খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবার মতামত নেব। ওদের খাবার চলতে থাকুক, চলেন এই ফাঁকে আমরা এই দোকানের কোনো স্টাফের সাথে কথা বলি। আমরা এখন এই দোকানের এক বড় ব্যক্তির সাথে কথা বলি। ভাই, আপনাদের এই ঝুনুর পোলাও ঘরটি কত বছর যাবত চালু আছে? ধরেন না 70 থেকে 69 বছর হবে। 70 থেকে 69 বছর আছে। আপনারা যে মুরগিটা ব্যবহার করেন এটা কি মুরগি ব্যবহার করেন? অরিজিনাল দেশি মুরগি। অরিজিনাল দেশি মুরগি। জি। আপনাদের প্রতিদিন কয়শো মুরগি ব্যবহার করতে হয়? সরি, এটা সিক্রেট, এটা বলা যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সকালে কয়টা বাজে খোলা হয় এটা? আমরা 11:30 12:30 খুলি, রাত্রে 11:00 11:15 বন্ধ। আচ্ছা। ভাই, খাবারটা
আপনার কিরকম লাগলো? খাবারটা ফাইন হয়েছে, দেশি মুরগি ঢাকা শহরে একটু কম পাওয়া যায় রেস্টুরেন্টে, এই হিসাবে খাবারের মানটাও কমই। 200 টাকা যেহেতু রেট, তাহলে খাবারের মানটাও কম আছে, খাবার ভালো মোটামুটি। আপনি রেটিং দিবেন কত 10-এর মধ্যে? 10-এর মধ্যে 10ই দিয়ে দেন, যেহেতু দেশি মুরগি। সমস্যা জানি আপনার খাবারটা কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ, খাবার খুবই ভালো। দেশি মুরগি অবশ্যই ভালো হয়, তো ভালো। আপনি রেটিং দিচ্ছেন কত 10-এ? 10-এ 8। আজকে খাবারটা ভালো ছিল, পোলাওটাও ঝরঝরা ছিল। ওভারঅল আউট অফ 10, 8। থ্যাংক ইউ। সমস্যা জানি তোমার জন্য খাবারটা আপনার কিরকম লাগলো? আলহামদুলিল্লাহ, এই খাবারটা আজকে পয়লাই খাইলাম, এই খাবারটা কোনো খাই নাই। আলহামদুলিল্লাহ, এই খাবারটা দেশি মুরগি যেহেতু খুব ভালো হয়েছে খাবারটা। আপনি এটা রেটিং দিবেন কত 10-এ? 10-এ 9 রেটিং, 9 পাইবে। 10-এ 9 দিচ্ছেন। জি। ইমরান ভাই, আপনার কাছে খাবারটা কিরকম লাগলো? খাবারটা মোটামুটি ভালোই। অন্যান্য যে পোলাওয়ের ট্রেডিশনাল যে পোলাও, এটা হচ্ছে টেস্টটাও ডিফারেন্ট, রাইসটাও ঝরঝরা ছিল, সেক্ষেত্রে চিকেনের টেস্টও ডিফারেন্ট ছিল। আমার হচ্ছে যে 10-এ আমি 9 দিতে। 10-এ আপনি 9 দিচ্ছেন রেটিং। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, এখন আমরা বিদায় নিচ্ছি। আমার পক্ষ থেকে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 9। খাবারটা ভালোই ছিল। যাই হোক, আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।